দীর্ঘদিন পরে বাসা থেকে বের হলাম, তাও আবার বাণিজ্য মেলার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। বরিশালে চলছে বাণিজ্য মেলা অনেক দিন থেকে, কিন্তু অসুস্থতার জন্য কোথাও যাওয়া হচ্ছে না এখন আর। বাবুর অনেক বেশি রিকোয়েস্ট ছিল মেলায় যাবে, এজন্য আজকে বের হলাম। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বাণিজ্য মেলার সামনে। বাণিজ্য মেলার গেটটা ভীষণই সুন্দর, আর বরিশালে অনেক দিন পরে বাণিজ্য মেলা হচ্ছে। অনেক দিন না, বলতে গেলে অনেক বছর পরেই হচ্ছে আর কি। তাও আবার অনেক বাধা বিপত্তির পরে মেলাটা শুরু হয়েছে। এই মেলাতে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা করে। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু একটা ছিল, কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল। সব থেকে বেশি অবাক হয়েছি এই জায়গাটা এসে, ড্রিমল্যান্ড চিলড্রেন পার্ক, কারণ এখানে ঢোকার টিকিটের দাম ছিল 100 টাকা। তাও আবার বাচ্চারা ভিতরে থাকতে পারবে মাত্র 10 মিনিট। একটা মিনিটের মূল্য ছিল 10 টাকা করে, যেটা আমাকে অনেক বেশি অবাক করেছে। একটু টাইমটা বাড়িয়ে দিলে আমার কাছে বেশ ভালো লাগতো। 10 মিনিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাচ্চাদের জন্য। প্রত্যেকটা বাচ্চারই বায়না থাকে এখানে যাওয়ার জন্য। আমার বাচ্চাটাও অনেক বায়না ধরছিল এখানে ঢুকবে, তাই ওরেও টিকিট কেটে 10 মিনিটের জন্য ভিতরে প্রবেশ করালাম। ও তো এখানে ঢুকে খেলতে পেরে অনেক বেশি খুশি হচ্ছিল। বাইরে এত বেশি গরম ছিল, ওকে ভিতরে রেখে আমি গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। এই আইসক্রিমটাও কিনে আমি অনেক বেশি হতাশ হয়েছি, কারণ এখানে অনেকগুলো ফ্রুট দেখা গেলেও আইসক্রিমের ভিতরে শুধু ছিল ব্যানানা। খেতে একদমই ভালো লাগতেছিল না, আর দামটাও নিয়েছিল 50 টাকা। পরিমাণও ছিল অনেক কম। মেলাতে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইডের ব্যবস্থা ছিল, আর প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। বাবুর যা যা পছন্দ ও সেগুলোই উঠছিল। আর এখানে ছিল ভূতের ঘর, ওখানে আর ঢোকা হলো না। এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে। তবে এখানে ওঠার মতো সাহস আমার নেই। খুব একটা বেশি দোকানে যাওয়া হয়নি, কারণ আমি নিজে অনেকটাই অসুস্থ। বাবু যেগুলা পছন্দ করে সেগুলোতে ঘুরে তারপরে আমরা সবাই বাসায় চলে আসছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।